শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমরা তো বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল আমার ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম। এখন প্রায় সকাল 7টা মতো বেজে গেছে। তো সকাল সকাল তো স্নান টান করে বাসি কাজ সেরে আর কি ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে দিয়েছি, কারণ আরেকটু পরেই না 8টা কততে আমবতী লাগবে। আর আমাদের মধ্যে বলো তো কি, আমবতীতে না পুজো আর কি যতক্ষণ না সারবে ততক্ষণ জল তুলে রাখতে হয়। দেখো আমি 2 বাটিতে আর কি জল তুলে ঢেকে রাখলাম। এই জলটা দিয়েই এই দুদিন ঠাকুরকে পুজো দিতে হবে। তারপরে আমবতীটা সেরে গেলে তারপরে সব আর কি ঠাকুরের কাপড় যা যা পরানো আছে, জামা সব কিছু খুলে আবার নতুন করে সেগুলো পরাতে হবে। আমাদের মধ্যে এই নিয়ম। তোমাদের মধ্যে কোনো নিয়ম এরকম আছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে জানিও না, তাহলে বুঝবো হয়তো সবার মধ্যেই একই নিয়ম থাকে। তো যাই হোক, তা ওইদিকে পুজো সেরে জল টল তুলে তারপরে তুলসী পাতা সব কিছুই তো তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে সবাই বলে ফুল ছাড়া পুজো দেওয়া যাবে, কিন্তু তুলসী পাতা ছাড়া পুজোটা মোটে হবে না, কারণ আমাদের ভোগে না তুলসী পাতাটাই ব্যবহার করে। ভোগে কখনো আর কি ফুলটা ব্যবহার করা হয় না, তার জন্য তুলসী পাতা একটু বেশি করেই তুলে রেখেছি, যাতে আর কি যতক্ষণ আমবতীটা না সারছে সে দুদিন যাতে চলে যায়। সারবে নাকি সেই মঙ্গলবারে, তা আজকে মাত্র শনিবারে লেগেছে, তো এখনও অনেক কটা দিন। তো অনেক কথা বলতে বলতে দেখো এদিকে আমার আলু ভাজাও কমপ্লিট, আর এদিকে আমার ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছে। আর আগে না আমি প্রথমে তেলে ভেন্ডিটা দিই, দেখবে ভেন্ডিটা একটু ভেজে নিলে তারপরে আলুটা দেবে। আর ভেন্ডি প্রথমে হালকা করে ভেজে নিলে না সুন্দর ভেন্ডিটা ভাজা হয়ে যায়, আর তারপরে আলু দিলে আলুটাও সুন্দর ভাজা হয়ে সিদ্ধ হয়ে যায়। আর ভেন্ডি আর আলু একসাথে দিলে কী হয়, আলুটা নিচে চলে যায়, আলুটা পোড়া পোড়া হয়ে যায়, আর খেতে না অতটা ভালো লাগে না। কিন্তু এরকমভাবে করলে ভেন্ডির লোট ভাবটাও অত লাগে না। আর আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা একটু কড়া করে করতে হয়, যাতে লোট ভাবটা কেটে যায়। তো আমি সেরকমভাবেই করি। তো আমার বড় ছেলেও খুব ভালোবাসে ভেন্ডি ভাজা, আগে খেত না কিন্তু এখন খায়। তো অল্প করে ডাল করে নিয়েছি, কারণ শুকনো আমার 2 ছেলে বলো আমার বড়মশাই বলো কেউই খেতে চায় না। আমার কিন্তু শুকনো জিনিসটা বেশ ভালোই লাগে, আলু সিদ্ধ দিয়েও আমার হলে আর কিছুই লাগবে না, কিন্তু ওদের না এর সাথে ওদের একটু ডাল দিতেই হবে, নাহলে কেউ খেতে চাইবে না। তো তারপরে করব সয়াবিন, ভেবেছিলাম শুধু সয়াবিনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কি মনে হলো আজকে আমবতী লাগবে, আমি পুজো দিচ্ছি, কী কী নিয়ম আছে না যে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, যদি তোমাদের ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু সয়াবিনের আলুগুলো ভেজে নামিয়ে রেখেছি, আর ওইদিকে সয়াবিনও তো প্রথমে আগে চিপে নিয়েছি গরম জলে, দেখলেই তো। তারপরে নামিয়ে হালকা আমি ভেজেই রেখেছি, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো ফোড়নে এই যে গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা মশলাটাও দিয়ে দিলাম। আর আজকে পুরো নিরামিষ সয়াবিন, আর আজকে নিরামিষ সয়াবিন করেছিলাম। আমার বর বলছে পেঁয়াজ রসুনের থেকে নাকি আজকের সয়াবিনটা বেশি স্বাদ হয়েছে। এখন জানি না, এক এক সময় না এক এক রান্নার, সব সময় কিন্তু রান্নার স্বাদ সমান হয় না, এক এক সময় ভালো হয়, এক এক সময় ভালো খারাপও হয়। তো কটা লাল লঙ্কা দিয়েছিলাম দেখে মশলার কালারটা কিন্তু বেশি হয়েছিল, আর সয়াবিনটাও খুব সুন্দর হয়েছিল। দেখো সয়াবিন আর আলুটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভেজে রাখলে না ঝোল দিলে পরে সেই আলুটা খেতে না দারুণ লাগে, এর জন্য আমি সেরকমভাবেই করি। আর আজকে মনে হয় গরম জল দেওয়াতে তরকারির স্বাদটা একটু বেশিই ভালো হয়েছে। তো যাই হোক, গরম জলটা দিয়ে দিলাম। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, বলো কী আর বলবো বলো। তোমরাও একটু করো অবশ্যই, যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার অন্তর থেকে পুরো ভিতর থেকে অনেক ভালোবাসা। দেখো তোমাদের ভালোবাসা বা কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, কারণ তোমরা তো সবসময় আমার পাশেই আছো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকেও অনেক ধন্যবাদ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভালো লাগে সবাই একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা। আর তারপরে দেখো এত বৃষ্টি হলো কি আর তোমাদের বলবে, এখন প্রায় 1:30টা মতো বাজে। আর আজকে না আমবতী, তারপরে জগন্নাথের স্নান আর কি দুটো একদিনে তো সারা দিন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকো। বৃষ্টি দেখিয়ে ব্লগটা শেষ করছি, টাটা।